হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে, তার জন্য সবাইকে গুড মর্নিং। এই যে ব্রাশ নিয়ে নিয়েছি হাতে। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, এত রোদের মধ্যে আমাকে আবার কোচিংয়ে যেতে হবে। তো চলো আমি এখন ব্রাশটা করে নিই। আর আমি এত রোদের মধ্যেও কোচিংয়ে যাব, কী করি না করি পুরোটা শেয়ার করব। ব্রাশ করে নিচ্ছি আমি এখন সকালবেলা, এখন প্রায় 7টা বাজে। তো তারপরে দেখো আমি আলুগুলো কেটে নিচ্ছি। মাকে বললাম, মা তুমি রান্না করো, মায়েরও যেহেতু কাজ রয়েছে, দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু কেটে হেল্প করছি। এখানে আলু আর এই পাত্রে বেগুন কাটা রয়েছে। যেহেতু মা বলছে যে দেখা যাক, আজকে বেশি কিছু রান্না করব না, অল্প কিছু রান্না করার চেষ্টা করব। তো তারপরে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। এই যে যেহেতু বাড়ির কাছে না অনেক দূরে, তো পড়া শেষ হয়ে গেলে এই যে আমি দোকানে চলে গেছি জামা কিনবে। এই দুটো জামা নিয়েছি, সঙ্গে এইটা। এর মধ্যে আমি ব্ল্যাকটাই লাস্টে চয়েস করেছিলাম। তো তারপরে দেখো এই জামাটা কিন্তু আমার ব্যাপক লাগছিল, কিন্তু এইখানে যে দোকানদার, সেই দোকানদার ছিল না, তার জন্য এই জামাটা আমার নেওয়া হলো না। কারণ ওখানে যারা ছিল তারা এই জামাটার দাম বলতে পারছিল না। তারপর আমি বাড়ি চলে আসলাম জামাটা আর প্যান্টটা নিয়ে। এই ভিডিওটা আমার অনেক দিন আগে করা ছিল, কিন্তু আমার ছাড়া হচ্ছিল না। তো বাড়িতে এসে দেখি মা রান্না করেছে আম ডাল, আর এখানে উস্তে ভাজা, আর এই সাইডে রয়েছে কাঁঠালের তরকারি। আর আমি যে বেগুনটা দিয়েছিলাম, মা বলছে আজকে আর বেগুন রান্না করব না, কারণ ভাই মা এনাদের নাকি অ্যালার্জি বেরিয়েছে। তো তারপরে খাওয়া দাওয়া করলাম, করে দেখি রাস্তার দিকে আইসক্রিম যাচ্ছে, আর আমিও চলে যাচ্ছি আইসক্রিম কিনতে। এই যে চলে এসেছি, আসার পর ওই কাকুটা আমাকে এই আইসক্রিমটা দিচ্ছিল, বলছিল এটা নারকেল আইসক্রিম, খেতে ভালো লাগবে। কিন্তু আমি এটা নিলাম না, আমার এটা পছন্দ হচ্ছিল না। আমার কিন্তু চকলেট আইসক্রিম বেশি ফেভারিট। তো তারপরে দেখো আমি দুটো চকলেট আইসক্রিম নিয়ে নিয়েছি, একটা আমার জন্য আর একটা ভাইয়ের জন্য। তো তারপরে আমি নিয়ে টাকাটাও দিয়ে দিলাম ওনাকে, আর উনি চলে গেল সামনের দিকে। তো এই যে ভাগ করে নেওয়া হয়ে গেছে আমার ভাইয়ের, আমিও একটা নিয়েছি, আর আমার ভাই দেখো সেও কিন্তু একটা নিয়েছে অলরেডি। তার ছেঁড়ার জন্য সে দেখো কীরকম ভাব করছে, মানে কত তাড়াতাড়ি ছিঁড়ে সে খেতে পারে। আর সত্যি কথা বলতে এত গরমের মধ্যে যে কীরকম লাগে সেটা ধারণার বাইরে। আর আমি বাড়িতে এসে তারপরে প্যাকেট খুলে আমি দেখো খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। এত সুন্দর লাগছিল খেতে, দারুণ। তারপরে দেখো আমার তো খুব ভালোই লাগছিল এত গরমের মধ্যে আইসক্রিমটা খেতে। আর আমি যেহেতু ভিডিও করছি, ভাইও চলে এসছে। তারপরে শুয়ে বসে স্নান টান করে এই যে চলে এসেছি ঠাকুরের থালা বাসন মাজতে, কারণ এখন আমি পুজোটা দিয়ে দেব। তো এখানে ঠাকুরের বাটি গ্লাস যেসব জিনিসপত্র থাকে আর কি, সেগুলো আমি এখন মেজে নিচ্ছি, কারণ আমি পুজো দেব। আর এখন কিন্তু অনেকটা তাও বেলা হয়ে গেছে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। এরপর আমার পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরকে প্রণাম করে নিলাম, তাদের জল বাতাসা দিয়ে দিয়েছি। এবার প্রদীপটা ভালোভাবে ঘুরিয়ে নিচ্ছি, আর দেখলাম যে বাইরের দিকটা পাতা পড়ে আছে, ঝাড় দেওয়া হয়নি, তো আমি কিন্তু ঝাড় দিয়ে দিলাম। আর এত গরমের মধ্যে প্রচণ্ড বিরক্ত লাগে চুলটা একটু মানে শোকানোর জন্য। তো আমি মাথাটা তেমনভাবে ভিজাইনি, সেই জন্য আমি চুলটাও ছেড়ে দিইনি। তোমাদের মনে হতে পারে যে আমি স্নান করেছি অনেকক্ষণ আগে বা হ্যাড্ডা, কিন্তু আমি এখনই স্নান করেছি। দেখো যেহেতু গোবর নেই, দুয়োর লেপা হয় না, কী পরিমাণে ধুলো উঠছে। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেলে এখানে বাবা রিং বেঁধে দিয়েছে, তো আমি এটার মধ্যে ঝুললাম। দেখো রিংয়ের মধ্যে কিন্তু আমি মাঝে মধ্যে ঝুলি, যেহেতু বাবা এটা বেঁধে দিয়েছে, তো সেই জন্য আমি রিংয়ে ঝুলেছি, রিংয়ের দড়িতে ঝুলেছি আমি। তো দেখো এই যে ঝুলে নিলাম, এবারটা আমি ভালোভাবে ঝুলছি। আর এটা করলে নাকি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো আমার হয়ে গেছে, আর সন্ধ্যাটাও দেখিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি।
কারণ ভাত রয়েছে অনেকগুলো, ভাতটা ভাজা করতে হবে সেই জন্য। তো আমি ভাইকে বললাম যে ভাই তুই কি খাবি? ভাই বললো হ্যাঁ খাবো। তো সেই জন্য আমার আর ভাই দুজনের জন্য ভাত ভাজাটা করব। আর যে পটল নিয়ে নিয়েছি সঙ্গে কিন্তু আমি পটল ভাজাও করব। আর এই যে আমি ভাত ভাজাটা করে ফেলেছি, আর এটা কিন্তু পুরো ডিম ছাড়া করেছি শুধু পেঁয়াজ দিয়ে। ভাই যেহেতু লঙ্কা খেতে পারে না সেই জন্য ওর জন্য কিন্তু আমি এই ভাতের মধ্যে একটা লঙ্কাও দিইনি, মানে পুরোটা লঙ্কা ছাড়া করেছি বলতে পারো। তো দেখো সত্যি কথা বলতে ভালোই লাগছিল খেতে। এই যে আমার তো অনেকটা হয়ে গেছে ভাত ভাজা করা, তো এবারটা আমি সার্ভ করে নিয়েছি। দেখো এই যে আমার থালার মধ্যে এত গরম যে আমি হাত দিয়ে দেখাতে পর্যন্ত পারছিলাম না। এই যে সঙ্গে আলু ভাজা আর একটা লঙ্কা, যেহেতু লঙ্কা দিইনি সেই জন্য, আর সঙ্গে পটল ভাজা। আর এইদিকে দেখো ভাই কিন্তু মহানন্দে খাওয়া শুরু করে দিয়েছে, ও গরমের জন্যও হাত দিতে পারছিল না। তো তারপরে দেখো আমি এক সাইড থেকে আলু দিয়ে আর ভাতটা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর আমি কিন্তু হেডফোনটা সাথে নিয়ে শুয়েও পড়েছি, ভেবো না রাত হয়ে গেছে। এখন কিন্তু সবে 7টা কি 8টা বাজে, প্রচণ্ড গরম, সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য বাই বাই অল ফ্রেন্ডস।